তো একটা লং টাইম কিন্তু আমি ক্রিপ্টো মার্কেটে ঢুকলাম আজকে বলতে গেলে প্রায় অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে। 2 সপ্তাহ না হলে কিন্তু 10 দিনের মতো হয়ে গেছে অলরেডি। আমাদের একটা ট্রেড সেট আপ ছিল যেটা বিটিসি মার্কেটের 1:3 সেটা দেখতে পাচ্ছি যে আমাদের উইন হয়েছিল লাস্ট সেট আপ যেটা ছিল বিটিসির। আর হ্যাঁ, এরপরে যদি ইথ্রিয়ামেরটা দেখি তাহলে অনেক আগের দিনের ইথ্রিয়ামেরটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে ফলন দিতে বলি 25 তারিখ, অর্থাৎ এটা 25 তারিখ না, এটা হচ্ছে 14 তারিখ, সেটা কিন্তু এক্সিকিউট হতে হতে হয়ে গেছে 19 তারিখ, অর্থাৎ অনেক দিন চলে গেছে। আমি মার্কেটে না থাকে কিন্তু ট্রেডটা ক্যান্সেল করতে পারিনি। নর্মালি কিন্তু আমি এই ধরনের ট্রেড ক্যান্সেল করে দিতাম, কারণ আমি কিন্তু বলছি যে আমি যে ক্রিপ্টোতে যে স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে থাকি সেগুলো কিন্তু হায়েস্ট গেলে 3 দিন পর্যন্ত ভ্যালিড থাকে, তারপরে কিন্তু সেগুলো ভ্যালিড থাকে না তেমন একটা। আমরা এখন কিন্তু বিটিসি অ্যানালাইসিস করবো বা নতুন করে পাস্ট যেটা চলে গেছে সমস্যা নেই, নতুন করে অ্যানালাইসিস করার কাজ আমরা অ্যানালাইসিস করবো। আমরা ফার্স্টেই 1 ডে টাইম ফ্রেমে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস ডেতে ভালো একটা হেলদি ক্যান্ডেল আছে, তো আমার একটা পিনিক নেওয়ার কোনো দরকারই নাই। আমাদের লাস্ট লো হচ্ছে এখানটাতে, এটা আমাদের লাস্ট লো। এরপরে যদি বলি বডি লো তাহলে হচ্ছে এখানটাতে আমাদের বডি লো। এরপর যদি বলি আমাদের যেই বডি হাইটা আছে সেটা হচ্ছে আমাদের এটা, আর উইক হাই হচ্ছে এটা। তা আমরা কিন্তু এখন বলতে গেলে মোটামুটি রেডি। এখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে, সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা তো একবারে পারফেক্ট সেল দেওয়ার জন্য পারফেক্ট। ওয়ান ডে টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। যাই হোক, আমরা কিন্তু এটা দেখবো না, আমাদের প্রিভিয়াস ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করা হয়ে গেছে। আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসবো। ফার্স্টে আমরা কিন্তু দেখে নিই আমাদের মার্কেটের স্ট্রাকচার কি বলছে। মার্কেটের স্ট্রাকচার যদি দেখি তাহলে একটু 4 আওয়ার টাইম ফ্রেমে দেখলে ভালো হয়। 4 আওয়ার টাইম ফ্রেমেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি স্ট্রাকচার বলছে এটা এখন বর্তমানে ডাউন ট্রেন্ডই চলছে। ঠিক আছে, এটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে বর্তমানে। ধরলাম যে এটা আমাদের ট্রেন্ড লাইন ব্রেক, এখন মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে চলছে। তবে নিচে অনেকগুলো বাই জোনও শো করছে। আমরা কিন্তু সেলের জন্য অপরচুনিটি খোঁজাটা কি ভুল হবে নাকি সেটাই ভাবার বিষয় এখন। এখানে দেখতে পাচ্ছি যদি আমি এখন আসি যে এখানে আমাদের প্রিভিয়াস ডেতে ছিল 1,11,990, আজকে 1,11,600। ভালো একটা মুভ এসেছে, তবে অতটা ভালো বলা যাবে না। আসার পরে কিন্তু আবার এটা উপরে থেকে চলেও গেছে, তাহলে বলতে গেলে এখন এটা 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 কাটে, এটা থাকা দরকার নেই, এটা কনফিউশন হবে। শব্দ হয়। ওকে, 4 আওয়ার টাইম ফ্রেমে আবারও যাই। 4 আওয়ার টাইম ফ্রেমে আসলে দেখ আমি এসএমসিটা অফ করি। এসএমসি, আচ্ছা, এটা আমার আপডেট ইন্ডিকেটর আপডেট চাচ্ছে। অফ করার তো দেখে যেটা বোঝা যাচ্ছে যে অনেক বাই জোনই আছে। তবে আমরা যদি এখন বলি আমাদের এন্ট্রি জোন থাকবে এইটা, আর আমাদের স্টপ লস থাকবে হচ্ছে, আরে ভাই আজকের দিনের যে লোটা ক্রিয়েট করেছে সেইটা বলতে পারি আপাতত রিস্ক রিওয়ার্ড খুবই খারাপ আসবে, অনেক খারাপ। 2.27
বাজে রিস্ক রিওয়ার্ড। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি দেখতে পাচ্ছি যে এরকমই অনেকটা। এখন সত্যি কথা বলতে যেটা বিষয় সেটা হচ্ছে যে ভাই আমাদের এই যে এটা ব্রেক করছে, ঠিক আছে, প্রিভিয়াস ডে যে লোটা ছিল সেটা ব্রেক করছে, বডি দিয়ে ব্রেক করছে 1 আওয়ার টাইম ফ্রেমে। আমার মনে হয় না এখন বাইরের সেট আপ দেওয়া বোকামি ছাড়া আর কিছু হবে। বাইরের সেট আপ দেওয়া আসলে বোকামি হবে। আর আমি স্ট্রাকচার কিন্তু লং টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আর যদি এখন স্ট্রং সাপোর্ট খুঁজতে চাই তাহলে স্ট্রং সাপোর্ট আছে হচ্ছে এইখানটাতে 1,07,000, 1,10,000, অ্যাটলিস্ট 1,10,000 এখানে লিকুইডিটি আছে 1,10,000 এর দিকে। তো মার্কেট এখন অনেক ফল ডাউন দেওয়া বাকি আছে, এতটা সহজ না। মার্কেটকে আর অনেক ফল ডাউন দিতে হবে। তা আমি যদি এখন সেল করতে চাই, আমি বায়ের জন্য অপরচুনিটি খুঁজবো না, আমি সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। আমি ধরবো যে আমি এইখানটাতে সেল করার জন্য চেষ্টা করব। আমাদের স্টপ লস থাকবে খুবই ছোট। তবে আমরা লাস্ট সুইং দেখতে পাচ্ছি যেহেতু এইটা, তো ধরবো যে এটাই আমাদের লাস্ট সুইং হাই, এটা আমাদের এন্ট্রি জোন। আর উপরে নিয়ে যাব, তাহলে এন্ট্রি জোনটা নিয়ে যাবো এইখানটাতে। আর টেক প্রফিটটা নিয়ে আসবো হচ্ছে এখানটাতে নিয়ে আসতে পারি। ভালোই রিস্কটাও দেখা যাচ্ছে। আমরা এখন কিন্তু এসএমসি ইন্ডিকেটরটা অন করব। দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আমাদের বাই জোনটা, সেল জোনটা এখানে আছে, তবে এটার উপরের দিকে নিয়ে যেতে হবে মাস্ট। এটা আমরা যদি উপরে আনি 830-এ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 830-এ রাখতে হবে বা 25-এ রাখতে পারি যদি চাই। 825, 30 এরকম 825-এই রাখলাম আমি। আর আমার ইয়াটার উপর উঠবে এটা এন্ট্রি জোন। এন্ট্রি জোন আমি রাখার চেষ্টা করব 450-এ। যদিও দেখতে পাচ্ছি যে এটা 1 আওয়ার টাইম ফ্রেম আর উপরে এন্ট্রি জোন থাকে, তাও আমি এখানে 450-এ রাখলাম। আর এরপর যদি টেক প্রফিটের কথায় আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অলরেডি সেল আছে, সেল জোনই আছে, বাই জোন না, তাই প্রবলেম কিন্তু নেই। আমরা 1,12,800-তে সিকিউরভাবে কিন্তু টেক প্রফিটটা নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের এখানটাতে থাকবে আমাদের টেক প্রফিট। রিস্ক রিওয়ার্ড 7.7, খারাপ না। আমি তো 830 করে দেবো নাকি ভাবছি, কারণ এক্সনেস অ্যাকাউন্টে কিন্তু প্রাইসের একটু এদিক ওদিক সমস্যা হয়। তো মনে হয় না করার দরকার আছে। এখন মার্কেট অলরেডি উপরের দিকে মুভ দেওয়া স্টার্ট করেছে। এই আজকে হচ্ছে আমাদের 23 তারিখ, ঠিক আছে, আজকে 23 তারিখ। তো 23 তারিখের আজকে মঙ্গলবার, 23 সেপ্টেম্বর 25 সাল। তো 23, 24, 25, 26 তারিখের মধ্যে যদি আমাদের এই এন্ট্রি না পাই, আমরা মার্কেট এখান পর্যন্ত যদি না পৌঁছাতে পারে 26 তারিখের ভিতরে, অ্যান্ড দেন এখানে না আসতে পারে, তাহলে কিন্তু আমাদের এটা আর থাকবে না। এটা আমরা করে দেবো, ট্রেড সেটআপটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আমরা এটা একটু মার্ক করে রাখি। 3 দিন বা 2 দিন, হায়েস্ট 3 দিন, ভালো হয় 2 দিন হলে। 3 দিনের বেলায় কিন্তু রিস্কি, 2 দিন হলে ভালো। আমি চেষ্টা করবো 2 দিনের মধ্যে। আজকে যেহেতু 23 তারিখ, তো 24, 25,
এরকম কেন? কিরে ভাই এরকম কেন সব কিছু? আপডেট আনছে মেবি ট্রেডিং ভিউতে, হতে পারে। অনেকদিন ইউজ করি না এরকম। এগুলো কি? এটা আমাদের 26 তারিখ, ঠিক আছে? সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু থাকবে, তাই এটা আমরা মার্ক করে রাখলাম। 26 সেপ্টেম্বরের ভিতরে যদি আমরা এন্ট্রি না পাই তাহলে কিন্তু আমরা এটা নিব না। আমাদের আপাতত সেট আপ এটাই থাকবে। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমাদের এখানে এসএমসি সিল জোনটা এখানেই পেয়েছি, আর এন্ট্রিটা এখানে থাকবে। সিম্পল সেট আপ। সেলের জন্য অপরচুনিটি খোঁজাটাই এখন বুদ্ধিমানের কাজ, কারণ হচ্ছে যে মার্কেট কিন্তু টোটালি, আর আমরা যদি এখন বলি আমরা কোথা থেকে বাই করতে পারি, এখানে একটা বাই জোন আছে, এটা একটা বাই জোন, কিন্তু এটা তেমন একটা শক্তিশালী বাই জোন না। 1 আওয়ার টাইম ফ্রেম যেহেতু, এইটাকে বলতে পারি বা এটাকে বলতে পারি, এটাকে বলতে পারি লিকুইডিটি জোন। এটা কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম এই পর্যন্ত নামতে হবে, কাজে প্রবলেম নাই। মার্কেটকে আমি বলবো উপরের দিকে তুই শিফট হবাই, উপরে আস্তে আস্তে শিফট হতে থাক। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানটাতে আমরা এন্ট্রি রাখতে পারি, আমাদের স্টপ লস রাখতে পারি এখানটাতে, আমাদের টেক প্রফিট রাখতে পারি এখানটাতে, বা এখানটাতেই রাখতে পারি, সমস্যা নেই। রিস্ক রিওয়ার্ড খারাপ আসে, তাই কারণে কিন্তু আমরা নিলাম না। আমরা এটা আমাদের মেইন ট্রেড, এটা জাস্ট অ্যানালাইসিস করে রাখলাম। এটা কিন্তু আমাদের যে প্র্যাকটিস অ্যাকাউন্ট আছে সেখানে আমরা নিব। তো আমরা এখন ইথিরিয়ামটা এটা অ্যানালাইসিস করি, দেন কিন্তু আমরা ট্রেড নিয়ে বেরোয় যাবো মার্কেট থেকে। আমরা ইথিরিয়ামটিতে অ্যানালাইসিস করে নিই। 1 ডে টাইম ফ্রেমে চলে আসলাম। আজকে কিন্তু ডোজি ক্যান্ডেল চলছে, বাট প্রিভিয়াস ডেতে কিন্তু ভালো একটা ইন্ডিকেটর ক্লস করি। প্রিভিয়াস ডেতে কিন্তু একটা হেলদি ক্যান্ডেল আছে। এটা আমাদের প্রিভিয়াস বডি লো, আমাদের উইক লোটা আছে হচ্ছে এখানটাতে। সেট কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমি এটা অ্যানালাইসিস করতে থাকি আপাতত যতটুকু পারি। বাংলাদেশে থাকি কারেন্ট যাবেই, অ্যানালাইসিস করা পসিবল হবে না, কারণ কারেন্সিতে চলে গেছে। আমি এটা পুশ করে রাখি, একটু পরে কন্টিনিউ করবো, প্রবলেম নেই। তো অ্যানালাইসিস যে জায়গাটাতে ছিলাম, আমরা উইক লো মার্ক করেছি, বডি লো মার্ক করেছি। এখন পরে হাইটা মার্ক করব। এটা হাই, বডি হাই। এটা আমাদের উইক হাইটা হচ্ছে এখানটাতে। উইক হাই আর বডি হাই একই। এখন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, তাহলে কিন্তু বুঝতে পারবো আসলে কোন, দেখতে সম্পূর্ণ বিটিসি মার্কেটের মধ্যে অবস্থা এখন বর্তমানে ইথিরিয়ামেরও। আর এখন যদি বলি যে বাইয়ের কথা, তাহলে বলবো যে এটা আমাদের বাই জোন। এটাই, এটা ভালো একটা বাই জোন, এটা বলতে পারি ভালো একটা বাই জোন বলতে পারি। আমি এসএমসিটিতে চেক করব, সরি আইসিটি অন করছি। এসএমটি যদি কিছু শো করছে না, যেটা ভালো একটা বাই জোন। এটা আমি মনে করি যে এখানে এখন এখানটাতে ট্রেড রাখতে পারি, এখানটাতে আমাদের স্টপ লস যেখানে মার্কেট আর কি বর্তমানে আছে সেখানটাতেই রাখতে পারি। অ্যান্ড দেন আমাদের টেক প্রফিটটা থাকতে পারে যেখান থেকে ফল ডাউন দিয়েছে মার্কেট সেখানটাতে। আমাদের রিস্ক রিওয়ার্ড থাকবে 2.37, বাজে রিস্ক রিওয়ার্ড বলতেই হবে, বাজে রিস্ক রিওয়ার্ড।
মার্কেটটা যে ওইখানে যাবে সেটার গ্যারান্টি কে দিতে পারে? 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা এখন আসি তাহলে দেখতে পাই যে এখানে বর্তমানে মার্কেট একটা ইসে আছে, আমি এখানে তো ডিসকাউন্ট জোনটা খোঁজার চেষ্টা করি। এটা যদি মার্কেটের অবস্থা হয় তাহলে ডিসকাউন্ট জোন হবে এই যে এটা নিচের অংশটা। তো আমি নিচের অংশটাতে যদি এন্ট্রি খুঁজতে চাই আর যদি নিচে নিয়ে আসি 190 রাখতে পারি। 190 কি ডিসকাউন্ট জোন? হ্যাঁ 190 কিন্তু রাখতে পারি, এটা ডিসকাউন্ট জোন। এটা আমাদের আর দরকার নেই এখন। আমাদের স্টপ লসটার কথা যদি বলি, স্টপ লস রাখতে পারি হচ্ছে আমাদের লাস্ট লো 4080-তে রাখতে পারি বা এর উপরে রাখতে পারি। 4080 ঠিক আছে। রিস্ক শট খুবই খারাপ, 2.42। আমাদের টেক প্রফিট যদি এদিকে আনি তাহলে বলবো যে 455-তে নিছি না, এটাই ঠিক আছে। 455 বা 50, 58 পর্যন্ত আসলে নেওয়া যায় না। তাও যদি আমি এটাকে রিস্ক রেওয়ার্ড বাড়ানোর জন্য নিতে থাকি তাহলে দেখতে পাই যে 55-তে কিন্তু বের হয়ে যেতে হবে। এখানে আসলে এত উপরে নেওয়াটা রিস্ক আসে হচ্ছে এখানে ছোট করি 2.44। আমরা যদি 450-এ আনি, 450, ওকে 450-এ যদি আমরা আনি তাহলে আমাদের রিস্ক রেওয়ার্ড থাকবে হচ্ছে 2.36, আরও বাজে। আমি মনে করছি যে বর্তমানে এখান থেকে বাই করা আসলে সেটা দিতে চাইলে দিতেই পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মার্কেট এখানটাতে আর কি উপরের দিকে যাওয়ার কথা, যেহেতু প্রিভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের বাই জোন আছে। এখান থেকে এর আগেও একবার বাই এসেছিলো। ক্রিপ্টো মার্কেট আর ফল ডাউন দেওয়া পসিবল না, এখন আমরা যদি চাই এখানে বাই করতেই পারি। আমরা যদি এখন এসিএমসি ইন্ডিকেটরটা ইউজ করি, ঠিক আছে, এটা শিখেছি। ওকে, আমরা যদি এসিএমসি ইন্ডিকেটরটা ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি আসলে এখানে না কোনো বাই জোন নেই। ওকে, এখানে কোনো বাই জোন নেই। আর আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এটা আর কি নর্মাল অ্যানালিসিসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাই জোনটা আর কি এটা ছিল আগে, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সেল দিতে পারবো, বাই কিন্তু করতে পারবো না, রিটার্ন আসতে হবে মার্কেটকে। এই ধরনের স্ট্র্যাটেজি আমরা নর্মালি ফলো করি। যদি শর্ট টাইম ফ্রেমে যাই, 15 মিনিট টাইম ফ্রেম, এখানে একটা বাই জোন দেখতে পাচ্ছি। যদিও আমি এখানে হয়তো 4120-এ স্টপ লস রাখতে পারি, টেক প্রফিট নিয়ে যেতে পারি 450-এ, ঠিক আছে, এরকম। এটা এখন একটা মার্কেট একটা রেঞ্জের ভিতরে চলছে, যেমনটা দেখা যাচ্ছে যে একটা মার্কেট রেঞ্জের ভিতর চলছে, সুন্দর মতো একটা রেঞ্জিং মার্কেট। এখন এই জায়গায় ডিসকাউন্ট জোন আছে, প্রিমিয়াম জোন আছে। যদি মার্ক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে নিয়ে হবে। ওকে, দুইবার আমাদের ডিসকাউন্ট জোনের নিচ দিয়ে বেরোচ্ছে, কিন্তু প্রিমিয়াম জোনের উপরে খুব কমই গেছে, অর্থাৎ সেলস সাইড লিকুইডিটি হ্যান্ড করেছে। আমার যতটুকু বায়ারদেরকে হ্যান্ড করেছে, যতটুকু তাহলে এখন ধারণা সেটা হচ্ছে যে বাই আসবে মার্কেটে, ঠিক আছে।
অলরেডি দুইবার সেলারদের বায়ারদের স্টপ লস হান করেছে, তার মানে বাই আসবে মার্কেটে, বড় সড় একটা বাই আসবে। 4190 এন্ট্রি, রিস্ক রিওয়ার্ড খারাপ। 2.36, 4 কোন এন্ট্রি নিতে চাচ্ছিলাম না, নাকি নিয়েই নিব বুঝছি না, যদি চাই নিতে পারি। এখানে কোনো এসএমসি জোন নেই, আমরা অলরেডি দেখতে পেয়েছি সেটা। আইসিটি যদি আনি, আইসিটি এখানে আমাদের যেই ইয়ারটাই সেটা কিন্তু অন করা নেই। আমি এগুলোতে অন করি। আমাদের বিপিআর জোন আর আসলে নিচে, এখানটাতে বিপিআর জোন দেখা যাচ্ছে, অর্ডার ব্লকের নিচে আর বিপিআর জোন দেখা ভাই। অর্ডার ব্লকের নিচে বিপিআর জোন থাকতেই পারে। এখন মার্কেট বারবার লিকুইডিটি ক্রিয়েট করতেছে, বলতে পারি যে এটা বাই ঠিক আছে, এটা আমাদের বাই জোন। এখান থেকে বাই করা বুদ্ধিমানের কাজ হবে। ফার্স্ট এখানে আমরা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছি। আরে ভাই কি করব, এখানে যেটা বলছিলাম যে এখানে একটা ডিসকাউন্ট জোন পাচ্ছি, সব দিক থেকে এখানে আসলে বাই করা ঠিক হবে। আমি এটাকে আরও নিচে নিয়ে আসবো, তাহলে কিন্তু রিস্ক রিওয়ার্ডটা ভালো পেলেও পেতে পারি। ওকে, আমি এখানে নিচে নিয়ে আসি, 170-এ নিয়ে আসি। ধরলাম আমাদের বেতিস্বর টোটালি ডিলেট হয়, তোর দরকারই নেই। আমাদের বাইজন ভুলে যাবে, সমস্যা নেই। স্টপ লস ঠিক আছে, সমস্যা নেই। রিস্ক রিওয়ার্ড কি বাড়লো 3.11। এইবার কিন্তু একটা মোটামুটি বলতে পারি যে ভালো রিস্ক রিওয়ার্ড পেয়েছি আমি। এখানে কি বিপিআর জোন ছিল কি না, আমি আইসিটিটা অন করব। আমার বিপিআর জোন কোথায়? বিপিআর জোন আসলে আরও নিচে, বিপিআর জোন আরও নিচে। তবে অর্ডার ব্লকের উপরে আসলে এন্ট্রি রাখতে হবে, আমার কিছু করার নেই। যদি বিপিআর জোন নিচে আসে, আমার স্টপ লস কিন্তু পারফেক্টভাবেই বসানো হয়েছে। ওকে, মার্কেটকে আমি এখানে আসতে দিব 15 মিনিট টাইম ফ্রেমের যে বাই জোনটা আমরা মার্ক করলাম সেটাতে। মার্কেট বর্তমানে একটা রেঞ্জিংয়ে আছে 15 মিনিট টাইম ফ্রেমে। দুইবার আমরা দেখতে পাচ্ছি যে বায়ারদের স্টপ লস হান করেছে। দুইবার যেহেতু বায়ারদের স্টপ লস হান করেছে, তার মধ্যে বড় একটা বায়ের মুভ আসবে মার্কেটে, আমার যতটুকু ধারণা। ধরলাম আমি যদি এখানে একবার বাই করতাম, এখানে আমার একবার বাই ছিল, ধরলাম আমি এখানে একবার বাই করেছি, তো এই জায়গায় যদি বাই করতাম নর্মালি আমার স্টপ লসটা কোথায় থাকতো? এখানে লাস্ট উইকে আমার কী করলো, স্টপ লসটা হ্যান্ড করছে, দেন আমার টেক প্রফিটে এই জায়গায় টেক প্রফিটটা তো একটা হচ্ছে যেখান থেকে আসছিল এই পর্যন্ত টেক প্রফিটে গিয়েছে, ঠিক আছে। আমার স্টপ লস টান করি, পরবর্তীতে সেম ধরলাম আমাদের এখানটাতে বাই করেছি, আমাদের এখানে রাখছিলাম, এই পরবর্তীতে আসলো, এখানে আসলো মার্কেট, আমাদের স্টপ লসটা একটা উইক দিয়ে হ্যান্ড করলো, দেন গেলো। অর্থাৎ দুইবার আমাকে লস করানো হয়েছে। যদি আর কি এরকম ট্রেড দিতাম আর কি, আমি মার্কেটে ছিলাম না যদিও, এই মনে করতে পারি যে আপাতত এই সেট আপটা ভ্যালিড সেট আপ। 3.11 মোটামুটি
মোটামুটি সেট আপ দিতেই পারি, প্রবলেম নেই। আমরা ওইখানে আমাদের ইসের এক্সনেসের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা চেক করবো, ওরা কিন্তু প্রফেশনাল ট্রেডাররাও অ্যানালাইসিস করে দিয়ে থাকে এই জায়গায় ওদের ইয়াটা, ওদের প্র্যাকটিস অ্যাকাউন্টটা লগ ইন আছে নাকি সেটাই তো মনে নেই। হ্যাঁ, প্র্যাকটিস অ্যাকাউন্ট লগ ইন আছে না, লগ ইন নাই, প্র্যাকটিস অ্যাকাউন্টটা লগ ইন দিতে হবে। কোনো ট্রেডও পেন্ডিংয়ে নাই আমার প্রিভিয়াস। দেখো ভাই, ট্রেড সেট আপ দিয়েছিলাম ইথেরিয়ামে 16 তারিখে, ঠিক আছে, 16 তারিখে যে আমার বিটিসিটা প্রফিট হয়েছে $21, আর কালকে এটা 22 সেপ্টেম্বর আমার লস হয়েছে ইথেরিয়ামেরটা, ঠিক আছে। মানে এটা অনেক লং টাইম ছিল, মানে এটা আমি ক্যান্সেল করে দিতাম কিন্তু মার্কেটে না থাকার কারণে কিন্তু ক্যান্সেল করা হয় নাই, যার কারণে এটা লস হয়েছে। ফার্স্টে এখন ইথেরিয়ামের ট্রেড সেট আপটা দিয়ে দিই, আমি বাই করবো ইথেরিয়াম। ওদের সিগন্যাল কি বলে, ওরাও কিন্তু বাই করতে বলতেছে, ওদের বাই করতে বলতেছে 4197 থেকে 4107 স্টপ লস রাখতে বলছে। ওকে, মার্কেট এখন আছে হচ্ছে, প্রাইস কেন শো করছে না ভাই? ভাই ইথেরিয়ামে না একটা ঘটনা ঘটছে, সেটা কি, আমার 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 ট্রেড ঠিকই ছিল, ঠিক আছে, আমার ট্রেড সেট আপ ঠিকই ছিল। আমি যে 650-এর জায়গায় 660 দিয়েছিলাম, যার কারণে কিন্তু না, তারপরও টিপি হিট করতো না আসলে 650 দিলে। দেখো ভাই, এটা যদি রিজেকশন দিছে, আমি হয়তো বা যদি মার্কেটে থাকতাম, আমি কিন্তু অনেক দিন একটা টাইম কিন্তু একটা ছিলাম না মার্কেটে, প্রায় 10 দিনের মতো। তো মার্কেটে যদি থাকতাম তাহলে কিন্তু আমি এটা ক্লোজ করে দিতে পারতাম। তো কী হয়েছে, নর্মালি যেখানে আমাদের বাই ছিল সেটা সেট আপ ঠিকই কাজ করেছে, দেন ওখান থেকে রিটার্ন মার্কেট আস্তে 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 দেন একটা টাইমে স্টপ লসটা হান করে বের হয়ে গেছে। এটি আর কি মার্কেটে ঘটেছে। আপাতত আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রাইসটা কত চলছে, প্রাইস কেন শো করতেছে না? এখানে প্রাইস চলতেছে, ঠিক আছে, এখানে প্রাইস চলতেছে, এমন সেটিং দিছি যে প্রাইসই শো করতেছে না। যাই হোক, সমস্যা নেই, কিছু চোখে দেখা যায় না ভাই। আচ্ছা, 4000 এরকমই, যেখান থেকে ওরা বাই করতে বলছে ওই জায়গাটাতেই মার্কেট আছে বলতে গেলে। 4197, 4107 স্টপ লস। ওকে, তা আমরা বাই করতেছি কোথা থেকে? 4197 থেকে বাই করতে বলছে, আমি 4170-এ বাই করবো। আমরা বাই লিমিট দিব 4170-এ, আর আমাদের যে স্টপ লস সেটা থাকবে হচ্ছে স্টপ লসটা থাকবে হচ্ছে 4080, ঠিক আছে, 4080। অর্থাৎ আমার $9 লস হবে, একটা বড় লস হবে। আর টেক প্রফিটের কথায় যদি আসি তাহলে টেক প্রফিট আসবে হচ্ছে 4450। 28 ডলার। ওকে, তো এটা আমার ট্রেড সেটা হবে এখন যদি দিই। $4080-তে আমারটা দিলাম, আর ওরা কত বলছে, তা ওরা বলতেছে হচ্ছে 4107, মানে ওদের নিচেও আমার স্টপ লস। আর 4197-তে বাই করতে বলছে, সেখানে আমি বাই করতেছি 4170-এ, অর্থাৎ ওদের আরও নিচ থেকে বাই করতে বলতেছি। আর 4000
কততে যেন টেক প্রফিট দিলাম, টেক প্রফিট কিন্তু আমরা দিছি হচ্ছে 4,450, কিন্তু ওদেরটা কিন্তু আবার এখানে ঝামেলা আছে। ওরা কিন্তু বলছে যে এটা 4,400 পর্যন্ত যেতেই কষ্ট হয়ে যাবে। 391 পর্যন্ত যাবে এরকম কিছু একটা ওরা বলছে। প্রবলেম নাই, আমাদের সেট আপ এটাই থাকুক। আমরা এটাই তো বসায় দিই। কালার আসতেছে না কেন আমি বুঝলাম না। 70 ভাই, এটা আমাদের ডিসকাউন্ট জোন। প্লাস 15 মিনিট টাইম ফ্রেমের বাই জোন পেয়েছি আমরা এই সিমসির। চার 4,108 মেবি এখানে থাকবে এটা। কততে দিলাম? স্টপ লস 4,080, 4,080। টেক প্রফিট হতে 4,450। আমাদের যেই বাই সাইড লিকুইডিটি সেটা কিন্তু যে উপরটাতেই আছে, সমস্যা না।
রে ভাই রেক্টেন্সের এই অবস্থা কেন? রেক্টেন্স দিয়ে ফেয়ারগুলোকে বারবার মার্ক করার কারণে এরকম অবস্থা করছি আমি। এটা রেক্টেন্সের দরকার নেই। ওকে আমাদের সেটা একটু ডান। আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই। আর এরপরে দিব হচ্ছে বিটিসিতে যে আমাদের বিটিসি সেট আপ ছিল, এটা আমাদের নিজের টেক প্রফিট হিট। এখন যদি আবার নতুন করে সেট আপ নেই তাহলে কততে যেন ছিল সেটা দেখে আসি। ওয়েট, বিটিসি কিন্তু একটা সেল সেট আপ দিয়েছি আমি, সেটা কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। বিটিসিতে এইখানটাতে অলরেডি একটা সেল জোন ক্রিয়েট করে ফেলছে। আমরা যদি চাই এখন ইনস্ট্যান্টলি একটা সেল দিতে পারি, দিব কিনা সেটাই ভাবছি। সেলসের লিকুইডিটি এখানে আছে। আমরা যদি এখানে এখন সেল দিই, ধরলাম এখানে সেল, যেখানে মার্কেট আছে এখানে সেল, আমাদের স্টপ লসটা থাকবে ঠিক উপরে, টেক প্রফিটটা থাকবে হচ্ছে এই যে সেলসের লিকুইডিটি। বিগ স্টার ভালোভাবে 3.38, যদি চাই দিতে পারি। এটা কাটি, এটা দরকার নেই। মার্কেটে দুটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ফার্স্টে আমাদের যে বডি লোটা ছিল সেটা কিন্তু এখানেই ছিল, যেখানে আমরা এখন এন্ট্রি রাখছি। আর উপরের এটা হাই, এটা আমরা এসএমসি জোন অনুযায়ী হাই, কিন্তু টেক প্রফিট হতে হবে এখানে রাখলে ঠিক হবে। এতটা নিতে পারবো না, তাই এটাই ঠিক আছে, সমস্যা নেই। আমাদের মেইন সেটও থাকবে এটাই। 26 তারিখের ভিতরে যদি এটা এক্সিকিউট না হয় তাহলে কিন্তু এটা আর থাকবে না। আমরা এটা দিয়ে দিব 1,15,450। এরপর হচ্ছে স্টপ লস থাকবে হচ্ছে 1,15,825। আর আমার যে টেক প্রফিট সেটা থাকবে হচ্ছে 1,12,800। আমার রিস্ক নেওয়ার $3 রিস্ক, $26 প্রফিট, ভালো ট্রেড সেট আপ। অবশ্যই এটাই আমি দেখার চেষ্টা করব।
1,15,825 দিয়া দিই ঠিক করে। তিরিশ দিলে সেফ, কিন্তু 25 দিলেও প্রবলেম নেই। এরপর যে এন্ট্রিটা সেটা থাকবে হচ্ছে 1,15,450। টেক প্রফিট 1,12,800। ওকে, ডান। আমাদের টার্গেট কবে? 26 তারিখের ভিতরে যদি এক্সিকিউট না হয় তাহলে এই ট্রেড সেট আপ আর ভ্যালিড না। তা আমরা 26 তারিখে ঢুকছি। এখানে কিন্তু আমাদের বাই করতে বলতেছে মার্কেট। ওদের যেখান থেকে সেল দিবে সেটা হচ্ছে যে পর্যন্ত যায় বলছে 1,14,440, 1,14,440 পর্যন্ত মার্কেট যাবে ওরা বলছে। আর আমার সেলই দিয়ে রাখছে 1,15,450। তো আমার ওদের সাথে আমার কোনো প্রবলেম নাই। আমার অ্যানালাইসিস আমার কাছে, ওদের অ্যানালাইসিস ওদের কাছে। আমি কিন্তু বলছিলাম যে এখানে বায়ের জন্য অপরচুনিটি খুঁজবো কিনা কিছুক্ষণ আগে, কিন্তু আমি বলছি যে এটা রিস্কি, তাই কিন্তু এটা আমরা খুঁজলাম না। ভালো রিস্ক রিওয়ার্ড যেহেতু, আমরা কিন্তু এই সেট আপটা রাখবো। কি এক অবস্থা, আরে কি এক অবস্থা ভাই।
কিছু একটা হয়েছে, কোনো একটা ট্রেড সেট আপ এক্সিকিউট হয়েছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স নড়াচড়া করতেছে। ওকে, আমার এটা থাকবে আমার এন্ট্রি। আমরা এখন চলে যাব, বের হয়ে যাব, আমাদের আপাতত আর কিছু করার নেই। একটা ট্রেডই পেন্ডিংয়ে আছে, ইথিএইচ অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। ইথিএইচ এক্সিকিউট হয়ে অনেক রিস্কি একটা ট্রেড নিছি, $9 ট্রেড, অবশ্যই রিস্কি। $9 স্টপ লস, যেহেতু ট্রেডের অবস্থা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তবে আমি কিন্তু ডিসকাউন্ট জোন থেকে বাই করেছি, সেটা অবশ্যই বলতে হবে। ওদের স্ট্র্যাটেজি প্লাস আমার স্ট্র্যাটেজি দুই জায়গায় ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপাতত বেরোয় যেতে পারি। আজকের মতো অ্যানালাইসিস কমপ্লিট। আমরা এর পরবর্তীতে এসে দেখবো কী হয়েছে মার্কেটে না হয়েছে। আজকের মতো বের হয়ে যাই। চলুক, রানিং ট্রেডটা চলুক, চলতে থাকুক।